যুগে বাস করছি সেখানে একটা সুডো সেন্স অফ কম্প্যানিয়নশিপ তৈরি হয়েছে থ্যাঙ্কস টু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এই যে আমার আজকে ফেসবুকে ইনস্টাগ্রামে 5000টা বন্ধু আছে, এই কানেক্টেড জোরে কিন্তু আমরা ভাবছি যে আমরা বোধহয় ওয়েল সাপোর্টেড, বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে আজকের দিনে লোনলিনেসটা কিন্তু একটা এপিডেমিককে দাঁড়িয়ে যাচ্ছে, যেটা একাকিত্ব যেটা, আর সেইখানে বাচ্চাদের মধ্যে এই জিনিসটাও কিন্তু প্রবল ভাবে ওটা এফেক্ট করছে ওদের, যেহেতু বেশিরভাগ বাচ্চারা নিউক্লিয়ার ফ্যামিলিতে থাকে। আর এই ইনহিবিশনসগুলো বড্ড বেশি আজকাল এসে যায় যে ও আমি কথা বলতে যাব আগের থেকে, কে আমাকে কি ভাববে, কে আমার ব্যাপারে কি জাজমেন্ট করবে। তো আমরা বাচ্চাদেরকে এরম একটা আপব্রিঙ্গিং দিতে চাই যাতে ওরা উইদাউট ইনহিবিশনস, উইদাউট ডিসক্রিমিনেশন বন্ধুত্বের হাত এগিয়ে দিতে পারে। আর এটাই একমাত্র উদ্দেশ্য বান্ধনের, যে এনজিও সাপোর্টের একটা স্কুল আছে নিভ বলে, মিসেস শশী কান্তেরিয়া ওটা রান করেন মোস্টলি। তো ওনাদের সাথে আজকে ওনাদের ডেকে নিয়ে আজকে সমস্ত কিছু কিন্তু আমাদের স্টুডেন্টসরা করেছে, ওয়েলকাম সং তৈরি করা থেকে ফ্রেন্ডশিপ ব্যান্ড, প্রোগ্রামটা নিয়ে ভাবনা চিন্তা করা, কি গেমস হবে, পটারি শো বা এই পাপেট যেটা দিয়ে স্টোরি টেলিং করছে, ওরা সমস্ত কিছু ওরা নিজেরা করেছে। আর ওরা ভীষণ এক্সাইটেড যে কারা আসবে, তাদের সাথে কি। বান্ধন থেকে অ্যারাউন্ড মোর দ্যান 50 স্টুডেন্টস হ্যাভ কাম টুডে, আর আমাদের নিজেদের ছেলেমেয়েরাও আছে। তো সবাই মিলে একবারে সারাদিন ধরে হই হই করার প্ল্যান। হোপফুলি দিনের শেষে সবাই একটা নতুন বন্ধু করে বাড়ি যেতে পারবে। আর এইটা থ্রু দিয়ে এরা এই যে জিনিসটা শিখছে যে বন্ধুত্বের কোনো কিন্তু ব্যারিয়ার নেই, কোনো জেন্ডার, কোনো কাস্ট, কোনো সোশ্যাল ক্লাস, ইকোনমিক ক্লাস, এগুলো কিন্তু কিচ্ছু ম্যাটার করে না। এটাই একমাত্র উদ্দেশ্য। যেগুলো ভ্যালিউসের ওপরে বেস করে আমাদের স্কুলটা তৈরি, আমাদের স্কুলের যে ট্রাস্ট 97 ইয়ার্স ওল্ড ট্রাস্ট শ্রী শ্বেতাম্বর স্থানিকবাসী জয়ন্ত সভা, ওনারা এই আইডিয়ালসগুলোতে প্রচণ্ডভাবে বিশ্বাস করেন এবং একটা হিউম্যান একটা যে বলবো মানে একটা হিউম্যানিটি তৈরির পেছনে এই তিনটে জিনিস, যে নলেজ ভীষণ ইম্পর্টেন্ট, জ্ঞান, দর্শন একটা ফিলসফি অফ লাইফ, একটা বিলিফ, একটা ফেথ ইন লাইফ, আর চরিত্র মানে ক্যারেক্টার, দ্য মরাল, যেভাবে যেটা একটা মরালিটি তৈরি হয় একটা স্টুডেন্টের মধ্যে, এই তিনটে আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট। লাস্ট ইয়ার যেরকম ওরা গেছিল বিএসএফে, ওখানকার জওয়ানসদের জন্য নিজে হাতে রাখি বানিয়ে ওদের রাখি, ওদের পরমায়ুর জন্য প্রে করে, আমাদের ছেলেমেয়েরাই করেছিল এটা। তো প্রত্যেক বছর আমরা কিছু একটা এরকম ভাবতে চেষ্টা করি। এই বছরও কিন্তু বিএসএফের জওয়ানসরা ওদের বলেছে, আমরা কিন্তু এক্সপেক্ট করছি রাখিতে আবার আমাদের ছোটো বন্ধুরা আসবে। হ্যাঁ, নিভের এই সাথে এই কোলাবোরেশনটা প্রথম, বাট ডেফিনেটলি আমরা মানে আরও এরকম ইভেন্টস করতে চাইবো যেখানে স্টুডেন্টসরা এরকম অনেক এক্সপোজার পাবে টু গো ইনটু আনকমফোর্টেবল জোন, কমফর্ট জোন থেকে বেরিয়ে বন্ধুত্ব করা বা কিছু সেকশন। হ্যাঁ, একদমই তাই, যেটা ওদের জন্য একটা কমফর্ট জোনের বাইরে আর কি, আনপ্রেডিক্টেবল, আনসার্টেন। আর একটু বড় হলে, আমাদের এখন স্কুলটা তো গ্রেড 8 অবধি আপাতত, যখন ওরা আরও সেন্সিটিভ ব্যাপারগুলো বুঝতে শিখবে, তখন হয়তো আমরা এই টাইপের ইভেন্ট আরও ব্রড স্কেলে, আরও উইথ বিগার ডেপথ, উইথ ভার্টিক্যাল ডেপথ যেটাতে আরও বেশি, সেরকম আরও ইন্ট্রোডিউস করা। যে এইটাই মনে নিয়ে যাবে যে আজকে আমি একটা বন্ধু নিয়ে গেলাম
আর মনে নিয়ে, আর এটা একটা এই আজকেরটা করে এন্ড করে দিলে তো হবে না, এটার ফলো আপস করতে হবে, যে এটা কন্টিনিউটি থাকবে। এটার কন্টিনিউটি না করলে এটার কোনো মানে নেই এরম ইভেন্টের। তো আবার হয়তো আমরা গেলাম নিভে, বা অন্য কোনো একটা আউটিং প্ল্যান হলো যেখানে নিভ আর আমরা একসাথে বাইরে কোথাও গেলাম, এটা ইন কন্টিনিউটি রাখতে হবে। আর বাড়ি গিয়ে যখন ওরা প্যারেন্টসদের এটা বলবে, আর আই এম হোপিং যে প্যারেন্টসরা এটা রিয়েলাইজ করবে যে এই জিনিসটা বাচ্চারা কিরকম ক্রেভ করে, যে এই দ্য নিড ফর ফ্রেন্ডশিপ, দ্য নিড ফর এক্সটেন্ডিং ইউর হ্যান্ড টুয়ার্ডস সামবডি অ্যান্ড বিকামিং দেয়ার ফ্রেন্ডস। তো হোপফুলি এটাই মানে উদ্দেশ্য।